गर्गसंहिता उग्रसेन उवाच उग्रसेन তার সবার মধ্যে যখন তিনি বিরাজিত ছিলেন সেখানে জগৎগুরু ব্যাসদেব হঠাৎ তিনি সেখানে উপস্থিত হলেন। হয়ে তিনি জানাচ্ছেন, যখন উগ্রসেন প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি উত্তম ভক্তি কিভাবে করা যায়, সেই মার্গ আমাকে দর্শন করান, মার্গ আমাকে দেখান। তো ব্যাসদেব তিনি জানাচ্ছেন, বলছেন ধন্য अस्मानो गृहीतोऽस्मि तव वर्णं निवृत्तो जतु गतञ्च सन्देहं दूरीकर्तुं भगवान् क्षमो धन्यो अस्मानो गृहीतोऽस्मि तव वर्णं निवृत्तो। उग्रसेन उवाच, उग्रसेन बोलছেন ধন্য अस्मानो गृहीतोऽस्मि तव वर्णं निवृत्तो जातु गतञ्च सन्देहं दूरीकर्तुं भगवान् क्षमो कर्माणं सन्निमित्तानां काभवति किञ्च लक्षणम् कति भेदा की देशं वैवद ब्रह्म जथा तथम। तो उग्रसेन তিনি বললেন যে হে জগৎগুরু ব্যাসদেব, আপনার বর্ণনে নিবৃত হইয়া আমি ধন্য অনুগৃহীত হইলাম। আমার হৃদয়স্থিত সন্দেহ দূর করিতে আপনি একমাত্র সমর্থ। কেননা সকাম কর্মসমূহের গতি ও লক্ষণ কি, তাদের ভেদ কত প্রকার, আপনি যথাযথভাবে বর্ণন করুন। এখন উগ্রসেন জিজ্ঞাসা করছেন জগৎগুরু ব্যাসদেবকে যে সকাম কর্ম আমরা যে গৃহে যে ধরনের কাজগুলো করে থাকি এগুলো হচ্ছে সকাম কর্ম, আর নিষ্কাম কর্ম হচ্ছে নিঃস্বার্থভাবে যে ভগবানের সেবা করা হয় সেগুলি হচ্ছে নিষ্কাম কর্ম। তো এই সকাম কর্ম করে যারা তাদের কি গতি হয় এবং সেই সকাম কর্ম লক্ষণ কি ধরনের এবং তা কত প্রকারের, আপনি কৃপা করে আমাকে সেগুলি বর্ণনা করুন। তো ব্যাসদেব বলছেন গুণৈ সর্বাণি कर्माणि सन्निमित्तानि सन्ति तन्नेव च निमित्तानि राजन् त्यक्ता फलानि हि सन्निमित्तञ्चो जगत्कर्म बन्धने विद्धि जातः अनिमित्तञ्चो जगत्कर्म मोक्षदं परमं शुभम् सप्तम रजस्तमो इति गुणा प्रकृति संभवा तोयि व्यक्तं हि जगत् सर्वं सवार सर्वार्थो निव विष्णुना शक्ति प्रलीना सर्जन्ति नरलोकं रजोलया तमोलयस्तु नरकं जानति कृष्णं हि निर्गुणा पंचाग्नि तप्तकाया वै सततं गुणवासिनः
लोकं सप्तो ऋषिणां तु ते जानति गतो कल्मषा। सन्न्यासाश्रमो कर्तारो स्त्रीदण्डो धृतपानयो जितेन्द्रियो मनोधर्मा सत्त्वलोकं व्रजन्ति हि। अष्टांगो योगो योगीन्द्रा निर्मला ऊर्ध्वो रेतस। जनलोकं महोलोकं जानति ते नात्र संशयो। योगो कर्ता शत्रु लोके वसते शाश्वती समा। दानि चन्द्रमासं लोकं प्रति सौरय व्रजतरः तीर्थजयी चाग्नि लोकं। वैष्णवश्चापि वैकुण्ठः शैवं व्रजन्ति हि। पितॄन् जयन्ति ये नित्यं सुखैश्वर्यो व्रजेत्सव। दक्षिणेन पथार्जमन् न पितृलोकं व्रजन्ति ते। सर्वलोकं वै तथा स्मार्ता पंचपूजन संयुता। प्रजापति जजो जानति दक्षा दिंश प्रजापति। तानि जानति भूतेच्च जघन् जघो जजस्तथा। जे जस्यो भक्तस्तल्लोकं जानति राजन्नो संशयो। तथा पापोरता राजन् दुःसंगो वशवर्तिनाम्। जोमलोकञ्च ते जानति नैर्वृत्तं। पुनरावर्तिनो लोका सर्वे च ब्रह्मो लोकतः। पुनरावर्तिनो लोकं विद्धि राजन् महामते। तो वैसे বলছেন যে কর্মসমূহ গুণ নিবদ্ধ হইয়া সকাম হয়। কর্মসমূহ গুণ নিবদ্ধ হইয়া সকাম হয়। হে রাজন, ফল পরিত্যক্ত হইলেই সেই সকল কর্ম নিষ্কাম হয়। কর্মসমূহ গুণ নিবদ্ধ হইয়া সকাম হয়। আমরা যখন যে কোনো কাজ করি, সে সংসারে করি বা আশ্রমে করি, গুণসমূহ নিবদ্ধ। সত্য রজ তম তিন গুণের আওতায় হয়ে যখন আমরা যে কাজগুলো করি, সে কাজগুলো নিষ্কাম হয় না, সকাম কর্মের আওতায় আসে। সকাম কর্ম। আবার এই কর্ম ফলের আশাবাদ দিয়ে যদি আমরা করি, তখন সে কাজগুলো নিষ্কাম হয়ে যায়। তো হে যাদবরাজ, সকাম যে কর্ম তাহাই বন্ধন হেতু জানি। আমরা একটু আগে বলেছি যে আমরা যে গৃহে যে কাজগুলো করি, গৃহের কাজ, সেগুলি সবসময় সকাম কর্ম থাকে। আর এই সকাম কর্ম আমাদের বন্ধনের কারণ হয়ে থাকে। কারণ সকাম কর্মের ফল সদা সর্বদা আমাদেরকে এই সংসার জীবনে আবদ্ধ করে রাখে। মৃত্যুর পরে আবার সংসার জন্ম আসে, মৃত্যুর পরে আবার সংসার জন্ম আসে, এইভাবে চক্রাকারে আসতেই থাকে। যখনই এই কাজগুলো আমরা তিন গুণের আওতায় না নিয়ে শুদ্ধভাবে কর্তব্য বোধে, ভগবান গীতাতে বলছেন কর্তব্য বোধে
শুদ্ধভাবে শুদ্ধ চিন্তা ভাবনায় যখন কি ফল হবে কি ফল না পাবো সেই আশা পরিত্যাগ করে কর্তব্য বলে যখন কর্ম করা হবে সেটা নিষ্কাম হয়ে যাবে। আর না হলে এই কর্ম আমাদের বন্ধনের কারণ হবে। কারণ শুভ নিষ্কাম কর্ম পরম মোক্ষপ্রদ। আমরা যখনই এই কর্মগুলো ফলের আশা বাদ দিয়ে করব, ফলের আশা বাদ দিয়ে যখন এই কর্মগুলো আমরা করব, সাথে সাথে এই কর্মের ফল বলছেন ব্যাসদেব বলছেন মোক্ষপ্রদ, অর্থাৎ মুক্তির রাস্তায় আগিয়ে নিয়ে যাবে। যখনই আমরা কর্মের ফলের আশা পরিত্যাগ করব না, তখনই আমাদের বন্ধন এসে যাবে। এই বন্ধনটা কি? অনেকে হয়তো একটু ভাববে ও আবার বন্ধন বলে আবার কি আছে, কিছু কাজ করতে হবে তাই ইত্যাদি ইত্যাদি বলে দেয়। বন্ধন মানে হচ্ছে এটাই, জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম সংসার চক্র চলতে থাকবে, এর থেকে কোনো নিস্তার পাওয়া যাবে না। আর সংসার চক্র যত চলতে থাকবে তত দুঃখ কষ্ট বাড়তে থাকবে। এটাই হচ্ছে বন্ধন। তো বলছেন সত্য রজ তম, এই গুণত্রয় প্রকৃতি জাত। বিষ্ণু কর্তৃক যেমন সর্বথা পরিব্যাপ্ত, তদ্রূপ ওই গুণত্রয়ে জগৎ পরিব্যাপ্ত। বিষ্ণু সমগ্র জগৎ জুড়ে রয়েছে, সমস্ত জগৎ জুড়ে বিষ্ণু রয়েছেন। তেমনি এই ত্রিগুণ সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে গেছে, অর্থাৎ সমস্ত জায়গায়, সমস্ত ঘরে, সমস্ত জীবের মধ্যে এই তিন গুণ ক্রিয়া করে যাচ্ছে। লোক সত্ত্বে প্রলীন হইলে স্বর্গে, অর্থাৎ যখন কেউ সত্যগুণের আশ্রয় করে কাজ ক্রিয়াকর্ম করবে, তখন সেই ক্রিয়াকর্মের ফলস্বরূপ সে স্বর্গ লাভ করবে। আর যখন রজলয়ে নরলোকে, যখন রজগুণের আশ্রয় হয়ে রজগুণের মন মানসিকতা নিয়ে যখন কর্ম করবে, তার ফলস্বরূপ এই পৃথিবী ধামে তাকে আবার পুনরায় জন্ম নিতে হবে এবং গতাগতি কোনো তাকে দুঃখ কষ্ট পেতে হবে। তারপর বলছেন তমলয়ে নরকে গমন করে। তম আশ্রয় করে, তমগুণ দ্বারা যে কাজকর্ম করা হয়ে থাকে, সেই তমগুণের কাজের ফলস্বরূপ তাকে নরক ভোগ করতে হয় এবং নরকে গতি হয়। আর নির্গুণ হইলে কৃষ্ণে প্রলীন হইয়া থাকে, অর্থাৎ এই যে কর্ম সত্য রজ তম তিন গুণের আওতায় না হয়ে কর্তব্য বোধে নিষ্ঠাভাবে সজ্ঞানে যদি কর্মটা করা হয়, ফলের আশা বাদ দিয়ে, তাহলে কি হতো, সেই কর্মের ফলস্বরূপ আমরা কৃষ্ণলোকে গতি লাভ করতে পারি বা কৃষ্ণের চরণ লাভ করতে পারি। হে রাজন, যে সকল বনবাসী পঞ্চাগ্নি তপা তাহারা নিষ্পাপ হইয়া সপ্তর্ষি লোকে গমন করেন, আর যাহারা সন্ন্যাসাশ্রম সেবী হইয়া পরে ত্রিদণ্ড ধারণ পূর্বক জিতেন্দ্রিয় ও মনে ধর্মপরায়ণ হইয়াছেন, তাহারা সত্যলোকে গমন করেন। যাহারা অষ্টাঙ্গ যোগে সিদ্ধযোগী নির্মল, এবার বলছেন যারা নিষ্পাপ হইয়া সপ্তর্ষি লোকে গমন করেন কারা? যারা পঞ্চাগ্নি, আর যারা সন্ন্যাস মনোধর্মপরায়ণ হয়ে
বলেছেন তাহারা সত্যলোকে গমন করেন। আর যারা অষ্টাঙ্গ যোগ গমন ব্যবহার করেন তারা সিদ্ধযোগী, নির্মল ঊর্ধ্বরেতা, তাহারা জনলোক ও মহরলোকে গমন করেন। আমরা জানি এই পৃথিবী ধামের নিচে 7টা তল, উপরে 7টা তল। তো উপরে যে 7টা জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক আছে একদম উপরে, সেগুলির কথা বলছে। কি কোথায় যায়? যজ্ঞকর্তা ইন্দ্রলোকে অনন্তকাল বাস করেন। যিনি যাগ যজ্ঞ করেন বেশি, তিনি কোথায়? ইন্দ্রলোকে যান, গিয়ে সেখানে তিনি অনন্তকাল বাস করেন। তারপরে বলছেন দানকারী, যিনি খুব দান টান করেন, তিনি চন্দ্রলোকে যান। যিনি খুব দান টান করেন তিনি চন্দ্রলোকে যান। এবং যিনি খুব ব্রত করেন তিনি হচ্ছে সূর্যলোকে যান, আর বহুকাল সেখানে গিয়ে সূর্যলোকে বাস করেন। এগুলি সবই স্বর্গলোক, দেবতাদের বাসস্থানের জায়গা, সবই স্বর্গলোক, সব স্বর্গসুখ আছে। তারপরে বলছেন সত্যসন্ধ, যারা সত্যকে অবলম্বন করে চলে তারা বারুণ লোকে যান। আর বৈষ্ণবগণ তারা বৈকুণ্ঠে যান। এবং শৈবরা শিব লোকে গমন করেন। সর্বদা সুখ ঐশ্বর্য ও প্রজাকামী পিতৃলোকের অর্চনা করিয়া দক্ষিণ পিতৃলোকে গমন করেন। স্মার্ত কর্ম নিরত পঞ্চদেবতা পূজাপরায়ণ স্বর্গলোকে আর প্রজাপতি যাজি দক্ষাদি প্রজাপত্য লোকে প্রাপ্ত হয়। হে রাজন, ভূত যাজি ভূত লোকে, যারা ভূতের সাধনা করে, তন্ত্র সাধনা করে, ভূত লোকে চলে যায়। যক্ষ যাজি যক্ষ লোকে। এইরূপে যে যাহার ভক্ত, যে বলছেন যে যাহার ভক্ত তদনুসারে সেই লোকে তারা গমন করে, এই বিষয়ে কোনো সংশয় নাই। হে রাজন, ঐরূপ পাপরত দুঃসঙ্গ বশবর্তীরা দারুণ নরকাবৃত হইয়া যমলোকে গমন করিয়া থাকে। আর যারা এই জগতে বেশি পরিমাণে অপরাধী বলে মনে হয়, যারা পাপ কর্ম অনেক করে থাকেন, তাদের কি হয়? পাপরত দুঃসঙ্গ বশবর্তীরা দারুণ নরকাবৃত, অর্থাৎ ভুল সঙ্গ যারা জীবনযাপন করেন তাদের কথা এখানে বলছেন। যমলোকে গমন করিয়া থাকে, সেখানে যমলোকের একটা পাঠ নরক রয়েছে। হে রাজন, পুনঃ আবর্তনশীল লোকের বিষয়ে অবগত হও। এখন ব্যাসদেব বলছেন এইসব যে লোকের কথা বলা হলো, এইসব লোকের পুনঃ আবর্তনশীল, এখানে অর্থাৎ এখানে গেলে আমাদের পুনরায় এই জগতে ফিরে আসতে হবে। সেখানে বলছেন ব্রহ্মলোক হইতে সমস্ত লোক পুনঃ যাতায়াত করে। ব্যাসদেব গর্ভসংহিতাতে রাজা উগ্রসেনকে শোনাচ্ছেন আমাদের এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে অবস্থিত যে দেশ, সেই দেশ হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা বিরাজ করেন। তো বলছেন গীতাতে ভগবান বলেছেন, শুধু গল্প সংহিতাতে নয়, গীতাতে একই কথা বারবার বলা হয়েছে। আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্ত নর্জুন মাম উপত্যেও তু পন্থেও পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, কুন্তি পুত্র অর্জুন, তুমি জেনে রাখো যে এই ভূলোক থেকে যে কেউ সাধনা দ্বারা যদি ব্রহ্মলোক পর্যন্ত গমন করে থাকেন, তো তথাপি তার পুনরাবর্তন, সেই পুনরাগমন করতেই হবে।
কেননা পুনরাবর্তনশীল, অর্থাৎ ব্রহ্মা 100 বছর বেঁচে থাকেন, তারপর ব্রহ্মলোক ধ্বংস হয়ে যায়, আবার ব্রহ্মা নতুন করে সৃষ্টি হয়, এইভাবে চলতে থাকে। কিন্তু সেই 100 বছরটা আমাদের মতো বিষয় 100 বছর নয়, জেনে রাখবেন। কারণ সেই 100 বছর অন্য হিসাবে সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি এই 4 যুগ 1000 বার আবর্তিত হতে হবে, অর্থাৎ 1000 × 4। তো 1000 বার আবর্তিত হলে যতগুলি যুগ হচ্ছে, ঠিক ততগুলি যুগের এই টাইমটা ব্রহ্মার এক বেলা, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। আবার 12 ঘন্টাকে 12 ঘন্টা দিন আবার এইরকম সত্য তেতা দাপর করি এই চতুর্যুগ, এটা আরো 1000 বার আবর্তিত হলে তখন ব্রহ্মার 12 ঘন্টা রাত্রি হয়। তো 12 ঘন্টা রাত্রি আর 12 ঘন্টা দিন, এইভাবে ব্রহ্মার এই হিসাবে একদিন হলো, এই হিসাবে 1 মাস হবে, এই হিসাবে বছর হবে, এইভাবে ব্রহ্মা এই বিচারে 100 বছর বাঁচে। একটা ব্রহ্মা 100 বছর বাঁচে, তারপরে ব্রহ্মার মৃত্যু হয়ে যাবে, তখন ব্রহ্মলোক ধ্বংস হয়ে যাবে। তো সেটা এবার জড় জগৎ থেকে যারা এই ব্রহ্মাগ্নি পর্যন্ত সাধনা করে যাবে, ভগবান বলছেন আবরম্ভ ভগবান লোকা পুনরাবর্তন, সবাইকে জগতে গমনাগমন করতে হবে এবং আবার সেই ত্রিতাপ জ্বালা দুঃখ কষ্টের মধ্যে তাদেরকে ভোগ করতে হবে। কিন্তু যদি মা উপত্যেতু পুত্র, হে পুত্র, যদি তারা আমাকে ভজন করেন তাহলে তাদের আর পুনর্জন্ম ন বিদ্যতে, দ্বিতীয়বার তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। তো আমরা যারা এগুলি বুঝি না, তো আমরা বারবার বিভিন্ন দেব দেবতা শরণাপন্ন হয়ে বৃথা সময় নষ্ট করি। আর কি হয় না, আমাদের যাতায়াত গতাগতি পুনঃ আমরা বছরের পর বছর ধরে আমরা যাতায়াত করতে থাকবো, জন্মের পর জন্ম যাতায়াত করতে থাকবো, সংসার জগতে নানান রকম দুঃখ কষ্ট আমরা ভোগ করতে থাকবো। তো সেখানে বলছেন কর্মাণং সন্নিমিত্তানাং মার্গো এষ গতাগত তাবৎ প্রমোদতে শরীরে যাবৎ পূর্ণং সমাপত্তে ক্ষীণ পুণ্যং পতত্তর্বাবচ্ছিন্নং কালচালিত যাদবেন্দ্র মহাবাহো তস্মাৎ কর্ম ফলং ত্যজেৎ তত্তো ভক্তো নিষ্কারণো ভূতা জ্ঞান বৈরাগ্য সংযুত প্রেম লক্ষণায়া বাচা হরি ভক্ত জনপ্রিয় ভজেৎ শ্রীকৃষ্ণ পাদাব্জম ভয়ং হংস সেবিতম যো মৃত্যু সর্বলোকান বলৎ সংহারকার সযত্র ভগবদ্ধামে গতো সন মৃত্যু মাপ্নুয়াৎ। অর্থাৎ ব্রহ্মলোকী পর্যন্ত, ভগবান থেকে ব্রহ্মলোকী পর্যন্ত পুনঃ গতায়াত করে। হে মহামতে, সকাম কর্মসমূহে গতায়াত রূপ পথ এইরূপ, যে পর্যন্ত পুণ্য থাকে ততকাল, যে পর্যন্ত পুণ্য থাকে ততকাল স্বর্গে প্রমোদিত হয়। পুণ্য ক্ষয় হইলে অনিচ্ছা সত্ত্বেও কালচালিত হইয়া অধোগতি বা অধোদিকে আগমন করে। অতএব হে মহামহাবাহ যাদবেন্দ্র, কর্মফল ত্যাগ করিবে, নিষ্কাম ভক্ত হইয়া জ্ঞান বৈরাগ্যযুক্ত হইবে, প্রেম লক্ষণ পূর্বক বাক্যে শ্রী হরি ভক্ত জনগণের প্রিয় করিবে, পরমহংস সেবিত শ্রীকৃষ্ণের অভয় পাদপদ্মে সেবা করিবে।
ব্যাসদেব বলছেন যে এখানে ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সব লোকই যে যেখানে সাধনা করে যাক না কেন তাকে আবার চলে আসতে হবে। কেননা যে পর্যন্ত বলছেন যে পর্যন্ত আমাদের পুণ্য থাকবে, পূর্ণ অর্থাৎ এই জগতে সে নানান রকম দান ধ্যান, সামাজিক কল্যাণমূলক কার্য, বিভিন্ন ধরনের এই ধরনের যেটা ভগবত সেবাবিহীন ভালো কর্ম, এগুলো করলে কি হয় না পুণ্য অর্জন হয়। সেই পুণ্যের ফলে আমরা কোথায় না স্বর্গলোকে, বিভিন্ন স্বর্গলোকের কথা বলছি, স্বর্গলোকে গিয়ে বহু সুখে আমোদে আমরা জীবনযাপন করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ সেবা না হচ্ছে, কৃষ্ণ ভজন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বীকৃতি জন্মায়। আর স্বীকৃতি না জন্মাবার ফলে কি হয়, এই গতাগতি কোনো যাতায়াত জন্মচক্র থেকে আমরা একটু রেহাই পাই না এবং এটা চলতে থাকে। তো সেই জন্য এখানে ব্যাসদেব বলছেন যে আমার সেখানে থাকার ইচ্ছা, স্বর্গে থেকে আসতে চাই না বুঝতেই পারি, সেখানে আমার থাকার ইচ্ছা, কিন্তু আমার যে পুণ্য শেষ, তাই কালচালিত নিয়ম, সময়ের নিয়ম অনুযায়ী আমাকে সেখান থেকে অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে বিতাড়িত হতে হবে এবং অধোদিকে অর্থাৎ নিচের দিকে, আবার এই নিচে হচ্ছে মর্তধাম বা পৃথিবী, এখানে পতিত হয়ে আবার আর একটা ফল অনুযায়ী আর একটা মাতৃগর্ভ ধারণ করা এবং সেখানে নিজেকে আস্তে আস্তে বড় করে আবার একটা রূপে জগতে আসা, আর একটা জাতিতে আসা, এবং সেই সংসার চক্র গোটায় মধ্যে চলতে থাকে। তো তখন ব্যাসদেব বলছেন, অতএব হে যাদবেন্দ্র অর্থাৎ যাদবরাজ, আপনি জেনে রাখুন যদি এসব থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কর্ম ফল ত্যাগ করিবেন। আপনি কর্ম অবশ্যই করবেন, ফলের আশা করবেন না, ফল নিজে থেকে যা আসবে আসবে, না আসবে না আসবে। আর জ্ঞান ও বৈরাগ্য, নিষ্কাম ভক্ত হইয়া, ওই যে নিষ্কাম ভক্ত আছে, কাজ করছি, কাজের পিছনে যেন আমার কোনো বাসনা না থাকে, তো নিষ্কাম হইয়া কর্ম করতে বললেন এবং জ্ঞান বৈরাগ্য যুক্ত, অর্থাৎ জ্ঞানকে সঙ্গে নিয়ে আর বৈরাগ্য অবশ্যই রাখতে হবে। বৈরাগ্য না আসলে বহু সুন্দরের বিবাহ লাভ করা যায়। আর প্রেম লক্ষণ পূর্ণ বাক্যে হরিভক্ত জনগণের প্রিয় করি, মধুর ভাষা দ্বারা হরিভক্ত জনের, যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের সেবা করেন, কৃষ্ণ সেবা করেন, ভগবানের সাধনা করেন, তাদেরকে প্রিয় করিবে, অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা সহযোগিতা করতে বলছেন, যাতে করে আপনাদের সুযোগ সুবিধা সহযোগিতা দ্বারা সেই সব কৃষ্ণ ভক্তরা আরো মহানন্দে কৃষ্ণ সেবা, কৃষ্ণের সাধনা, কৃষ্ণ ভজন করতে পারে। তাহলে কি হবে, আপনার সুযোগ সুবিধা সহজার্থে যদি তারা বেশি করে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন করতে পারে, তো তার যে ফল হবে সেই ফলও আপনি ঘরে বসে লাভ করতে পারবেন। অতএব আর কি বলছেন, পরমহংস সেবিত কৃষ্ণের অভয় পাদপদ্মে সেবা করবেন। পরমহংস সেবিত অর্থাৎ ভগবানের সেবা কারা করে, যারা পরমহংস তুল্য, পরমহংস সেবিত সেই অভয় পাদপদ্ম, অভয় পাদপদ্ম যে পদ বা যে চরণ ধারণ করলে, যে চরণ আশ্রয় করলে আমাদের আর কোনো ভয় থাকে না, অভয় চরণ আরো বিন্দে, অর্থাৎ যে চরণকে আশ্রয় করলে আমাদের আর কোনো ভয় থাকে না, সমস্ত ভয় কেটে যায়, কারণ তিনি হচ্ছেন দুঃখহারি, ভয়হারি। সেই চরণকে আশ্রয় করে সেবা করতে বললেন। সেই চরণ কারা সেবা করে না, পরমহংস গুণের যারা গুণী, পরমহংসের গুণে যারা পরমহংস যিনি
এখানে হংসের একটা কথা বলা হচ্ছে, বুঝতে পারছেন, যে হাঁস দুধের মধ্যে মুখ ডুবিয়ে দুধ খায় কিন্তু জল ঝেড়ে ফেলে দেয়। মুখ দেখবেন জল জাতীয় খাবার জাতীয় খেয়ে হাঁস পাখিরা তারা এই মুখটাকে ঝাপটালেই ভরে থাকে। এর ফলে কি হয়, উপরে দুটো দুটো নাকের ছিদ্র রয়েছে, সেখান থেকে জল বেরিয়ে যেতে শুরু করে। তো দুধের মধ্যে দিয়ে দুধ খেয়ে নিয়ে জল ফেলে দেওয়া, এটা কিন্তু জায়গায় বিষয় নয়। এটা কি বলা হয়, সারগ্রাহী, অর্থাৎ সার বস্তুকে গ্রহণ করা, অসার বস্তুকে ত্যাগ করে দেওয়া। তো এটা হচ্ছে সেখানে যে পরমহংস সেবিত, অর্থাৎ সেই পরমহংস তারা যারা সার বস্তু গ্রহণ করেছেন, অসার বস্তু ত্যাগ করে, সেই সারগ্রাহী ভক্তগণের পরমহংস সেবিত চরণের সেবা হয়। সেই অভয় চরণের সেবা করতে বলছেন। আর যে যম বলপূর্বক সর্বলোকের প্রাণ সংহার করে, সেও ভগবানের ধামে গিয়া মৃত্যু প্রাপ্ত হয়। এখানে বলছেন আমরা সবাই কি ভয় পাই, যমরাজ, কিন্তু জেনে রাখবেন যমরাজ কিন্তু ভয়ের কারণ না, তিনি মহাভাগবত, মহাভক্ত। তাকে ভগবান যা দায়িত্ব দিয়েছেন সে শুধু তার দায়িত্ব পালন করে, কারণ সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাকে ভগবানের কঠিন শাস্তির মুখে তাকে পড়তে হবে। তো সেজন্য এই যিনি সবার এই জড়জগতে যত যার আয়ু শেষ হয়ে যায়, সে তাকে টান দিয়ে নিয়ে চলে যায় তার আত্মাগুলোকে নিয়ে গিয়ে বিচারালয়ে গিয়ে বিচার করি তাকে শাস্তি প্রদান করে। এই যমরাজ ব্যাসদেব বলছেন সেও ভগবানের ধামে গিয়ে মৃত্যু প্রাপ্ত করে, অর্থাৎ তারও, কারণ সবাই তো ভগবানের থেকে আবির্ভূত, শেষমেশ তাকেও ভগবানের ধামে গিয়ে মৃত্যু লাভ করে তাকে তার কর্মের ফল প্রাপ্ত হবে। তখন উপদেশ বলছেন সর্বে লোকা হি ভগবান পুনরাবর্তিন স্মৃতা তিপুর জাতঞ্চ বৈরাগ্যং মনস মে ন সংশয়। শ্রীকৃষ্ণ ধাম পরমং যত নাবর্ততে গত তল্লোকং বদমে ব্রহ্মণ ক চাস্তে সর্বত পরা। তো পুরুষের এগুলি শোনার পরে বললেন, হে ভগবান, অখিল লোকই পুনরাবর্তনশীল, অতএব সেই সকল লোকের প্রতি নিঃসংশয়ে আমার অনাস্থা আসিয়াছে। অর্থাৎ আস্থা কিছুই নেই, কেননা যেসব জায়গায় গিয়ে আমাকে কদিন পরে সেখান থেকে আমার অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে আসতে হবে, সেই স্থান ত্যাগ করতে হবে, তাহলে আমি শুধু শুধু পরিশ্রম করে সময় নষ্ট করে সেই স্থানে গিয়ে আমার কোনো লাভ নাই। যে স্থানে গেলে আমাকে আর ফিরতে হবে না, সেই স্থানে, অর্থাৎ সেখানে ভগবান বলে দিলেন অর্জুনকে যে মা অপেক্ষ তো কোনতে কোনো জন্ম নবিকাতে, যদি তুমি আমাকে ভজন করো, আমি যদি ভগবানকে ভজন করি তাহলে আমাদের আর পুনরাবর্তনশীল হতে হবে। এখানে সেটাই বলছেন যে এইসব কথা শুনে নিঃসন্দেহে আমার মনে আমি আস্থা হারিয়েছি, তাহলে আমি এইসব জায়গায় গিয়ে কি করবো, এইসব কথা ভেবে যে শ্রীকৃষ্ণের পরম ধামে গমন করিলে পুনরাবর্তন হয় না, হে ব্রহ্মণ সেই সর্বোত্তম লোক কোথায় আছে তা আমাকে বলুন। অতএব হে ব্রহ্মণ, আপনি তো সবই জানেন, আপনি তো ভগবানের আবেশ অবতার, আপনার মধ্যে ভগবান সর্বদা আবেশিত হয়ে থাকেন, তো আর আপনিও ভগবানের ভাবে নির্ভর থাকেন। তো আপনি বলুন তাহলে যে ধাম, সেই যে ধামে গেলে, শ্রীকৃষ্ণের যে ধামে গেলে আর আমাদের পুনরায় এই দুঃখের সংসারে ফিরে আসতে হবে না, সেই ধাম কোথায় তাহা আমাকে বলুন। তখন ব্যাসদেব বলছেন, ব্রহ্মাণ্ডেভ্যো বহির্ধাম শ্রীকৃষ্ণস্য মহাত্মনঃ যদ্গদান নিবর্তন্তে তদ গোলকং বিদুপরম। ব্রহ্মাণ্ড বয়ম জীব সংঘ 50 কোটি যোজন বিস্তৃত পরত
তখন শতকোটি বিলম্বিত যদন্তরগত রাজন লক্ষতে পরমাণুবৎ তদন্তরগতশ্চান্যে কোটিষু ঝণ্ডরাশয় ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক কাম ক্রোধস্য লোভস্য ন মোহ যত্র জাতি চ ন যত্র শোক ন জরা ন মৃত্যু নাপ্তিরেব চ ন প্রধানং ন কালস্য বিশন্তে চ গুণা কুতঃ শব্দো ব্রহ্ম নির্বাচ্যম তদ্বর্ণয়িতুমক্ষমং শ্রীকৃষ্ণ তেজো সম্ভূতাস্তত্র সন্তি চ পার্শ্বদা অকিঞ্চস্য অকিঞ্চনশ্চ যেদন্তা শান্তা বৈ সমচেতস শ্রীকৃষ্ণচন্দ্র পাদব্জ মকরন্দ রসালয়া প্রেম লক্ষণয়া ভক্তা সদা নিষ্কারণা কলা লোকানুল্লঙ্ঘ তদ্ধাম জানতি রাজন্য সংশয়। তো এখন উগ্রসেন জিজ্ঞেস করেছেন ভগবানের সেই পরমধাম কোথায়, সেটা আমাকে বলুন, যেখানে গেলে আর আপনাকে ফিরে আসতে হয় না এই দুঃখের জগতে। তো তখন ব্যাসদেব বলছেন ব্রহ্মাণ্ডের বাহিরে মহাত্মা শ্রীকৃষ্ণের ধাম, এই গোলক বৈকুণ্ঠ। আমরা যেখানে রয়েছি এটা পৃথিবী ধাম, ভূলোক। এই উপরে 7টা লোক, নিচে 7টা লোক, টোটাল মিলিয়ে গোলাকার একটা বলের মতো মনে করুন। এই হচ্ছে ব্রহ্মাণ্ড। একদম উপরে রয়েছে সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা, আর একদম নিচে রয়েছে পাতাল লোক, যেখানে রয়েছে নরক। তো এই টোটালি এই একটা এই 14 ভুবন, 7 উপর 7 নিচে, এই যে 14 ভুবন। আর এই 14 ভুবনের বাইরে ভগবানের ধাম, এর ভিতরে না। কারণ এই ব্রহ্মাণ্ড নিমিষে নিমিষে ধ্বংস হয়ে যায়। এই ব্রহ্মাণ্ড যেটা আমরা কিছু জানতে পারি না, কারণ আমাদের আয়ু, কারণ আমরা কেন জানতে পারি না, আমরা যখন মারা যাই পূর্বজন্মের কথা আমরা কিছুই বলতে পারি না। সে লাখে কোটিতে 2-1 বলতে পারে যারা জাতি স্মার্ট হয়। জাতি স্মার্ট হতে গেলেও তাও অনেক সাধনার প্রয়োজন পড়ে। তো বলছেন সেটা এই ব্রহ্মাণ্ডের বাইরে সেই পরম লোককে গোলক বলা হয়। ব্রহ্মাণ্ডের বাইরে একমাত্র গোলক বৈকুণ্ঠ বিরাজ করে ব্রহ্মাণ্ডের ভিতরে। কারণ এই গোলক বৈকুণ্ঠের মধ্যে কোনো মৃত্যু প্রবেশ করে না, সেটা আমরা পরে আসছি। জীব সংঘময় বলছেন একবার সেই গোলক স্থানে উপস্থিত হলে পুনরাবর্তন হয় না। জীব সংঘময় এই ব্রহ্মাণ্ড 50 কোটি যোজন বিস্তৃত, ইহার পর আরো 200 কোটি যোজন উল্লঙ্ঘন করে সেই পরলোক হলো হে রাজন। তদন্তর্গত এই ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় লক্ষিত হয়। সেই ধামের কাছে আমরা যে ব্রহ্মাণ্ডে বিরাজ করছি, গ্রহে না, পৃথিবী গ্রহে না, টোটাল 7টা উপরে 7টা নিচে নিয়ে টোটাল যে ব্রহ্মাণ্ডে আমরা বিরাজ করছি, তো গোলক থেকে এই ব্রহ্মাণ্ডের দিকে তাকালে পরমাণু সদৃশ্য। তো পরমাণু কতটা আমরা জানি, পরমাণু সদৃশ্য দেখায়। তো সেই গোলকের অন্তর্গত কোটি কোটি ব্রহ্মাণ্ড রাশি বিদ্যমান। ভগবানের কাছ থেকে বলেছিলাম তার এই বায়ু নাক থেকে এক শ্বাস ত্যাগ করা আর অক্সিজেন টেনে নেওয়া, এটাকে হচ্ছে যখন ত্যাগ করছে তখন কোটি কোটি ব্রহ্মাণ্ড নাকের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, আর যখন শ্বাস টেনে নিচ্ছেন তখন সাথে সাথে ওই ব্রহ্মাণ্ডটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় আমাদের সাথে অনেক ফারাক
তো সেই গোলকে সূর্য চন্দ্র বহ্নি প্রকাশ করিতে সমর্থ নয়। ভগবানের ধামটা এরকম, সেই ধামে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা এরা আলো দেয় না, আলো শুধু পৃথিবী ধামে তারা দিয়ে থাকে। তো সেখানে তাহলে কিভাবে আলো হয় না? সেখানে তার ভাষাতে সূর্য না শশাঙ্ক না পাব কাম ক্রোধস্য লোভস্য নম যাত্রী যাত্র। অর্থাৎ সেখানে চন্দ্র সূর্য বহ্নি প্রকাশ করিতে সমর্থ নয়, কাম ক্রোধ লোভ মোহ তথায় যায় না, শোক জরা মৃত্যু পীড়া সে স্থানে নাই, প্রকৃতি কিংবা কাল তথায় প্রবেশ করে না। গুণের আর কথা কি? প্রকৃতির কাল, এই যে আমরা বলি না কালে খাবে কালের সময় কাল দিবে, অর্থাৎ সময় কাল সেখানে প্রবেশ করে না। সেখানে শোক দুঃখ জরা ব্যাধি পীড়া প্রবেশ করে না, কাম ক্রোধ লোভ এসব নেই সেখানে। গুণের আর কথা, সত্য রজতম এসবও সেখানে স্থান নাই তাদের। আর অনির্বাচ্য তাহার বর্ণন করিতে শব্দ ব্রহ্ম বেদ, অর্থাৎ ভগবানের ধাম, ভগবানের মহিমা, ভগবানের গুণকথা, ভগবানের মহিমার কথা অনন্তদেব সারা তিনি তার হাজারটা মুখ দিয়ে বলে শেষ করতে পারেন না। বেদ পুরাণ যতই তারা ব্যাখ্যা করুক না কেন, তাও যেন তাদের কাছে কম মনে হয় যে ভগবানের মহিমা আরো অনেক বেশি এদিকে তারা সমর্থন। সেটাই বলছেন, সে লোকে কৃষ্ণ তেজ হইতে জাত পার্শ্বদগণ আছে। অর্থাৎ সেখানে কারা বিরাজ করছেন? ওই যে বলেছে নিষ্কাম ভক্ত, যারা কোনো কামনা বাসনা ছাড়া ভগবানকে ভালোবেসেছে, তারা সেখানে বিরাজ করছে। তারা কি হয়েছে না, সূর্যের আলোতে যেমন চাঁদের উপর পড়ে চাঁদ আলোকিত হয়ে থাকে, তেমনি ভগবানের দিব্য অঙ্গজ্যোতিতে সেই সব সেবকরা বা সেই সব সিদ্ধ পুরুষরা, সিদ্ধরা, তারা সবাই ভগবানের সেই পরম জ্যোতির দ্বারা তারা নিজেরাও আলোকিত হয়ে আছে। যেমন সূর্যের আলো দ্বারা চন্দ্র আলোকিত হয়ে থাকে, সেই আলো বিচ্ছুরিত হয়ে আসে, ঠিক এইরকমই। তো সেখানে যেসব ভগবানের ভক্তরা আছে কৃষ্ণ তেজে জাত, অর্থাৎ ভগবানের পার্শ্বদরা, তারা কৃষ্ণ তেজে তারাও সবাই আলোয় আলোকিত। কৃষ্ণ পাদ পদ্মে রসমধু লুব্ধ, প্রেম লক্ষণ ভক্তি যুক্ত, সর্বদা পরম নিষ্কাম হে রাজন, তাহারা সর্বলোক অতিক্রম করিয়া সেই কৃষ্ণ ধামে গমন করিয়া থাকেন, সংশয় নাই। যারা এখানে বলছেন যাহারা কামনা রহিত, অর্থাৎ যাদের মধ্যে কোনো কামনা বাসনা নেই, শান্ত দান্ত সমচেতা, যাদের চিত্ত সবাইকে সমান চোখে বিচার করে, কোন হিংসা দেশ রাগ শত্রুতা করে না। কৃষ্ণ পাদ পদ্মের রস মধু লুব্ধ, শ্রী চরণ সেবা করার জন্য তারা লুব্ধ থাকে। প্রেম লক্ষণ ভক্তিযুক্ত, নিষ্কাম ভক্তিতে গদগদ তারা থাকে এবং সর্বদা নিষ্কাম হে রাজন, তাহারাই এই সর্বলোক অতিক্রান্ত করিয়া, এই সপ্তলোক দেখছেন উপরে, সপ্তলোক নিচে, এই ভুবন আর টোটাল সত্যলোক পার হয়ে ব্রহ্মাণ্ডের বাইরে তারা তাদের ভজন গুণের কারণে তারা সেখান থেকে কৃষ্ণধামে গমন করেন এবং সেখানে গিয়ে মহানন্দে কৃষ্ণ সেবায় ব্যস্ত থাকেন। আর তারা কখনো এই দুঃখের জগতে ফিরে আসে না এবং দুঃখ কষ্ট থেকে তারা চিরকালের জন্য রেহাই পেয়ে যান। সেজন্য ব্যাসদেব লাস্ট বললেন, হে রাজন, তুমি যদি কৃষ্ণের সেই ধামে যেতে চাও, কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে তোমাকে নিষ্কাম কর্ম করতে হবে। অর্থাৎ তুমি কর্তব্যবোধে সমস্ত কার্য করো, কিন্তু সমস্ত কার্যের ফল ঈশ্বরকে দান করো। আর ঈশ্বরকে কখনো দান করলে কেউ অভুক্ত থাকে না, অখুশি থাকে না, কারণ সেখানে
পাচ্ছেন যে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, ভগবান সন্তুষ্ট হলে সারা বিশ্ব জগৎ সন্তুষ্ট হয়ে যায়। তাই এখানে বলছেন হে রাজন, কামনা বাসনা রহিত হয়ে, শান্তদান্ত হয়ে, সমচেতা হয়ে কৃষ্ণের পাদ পদ্মে সেবা করুন এবং সেটাই জীবের পরম প্রাপ্তি, সেটাই জীবের পরম চাওয়া পাওয়া। তো আমাদেরও সবার সেটাই হওয়া উচিত, কারণ এই ঘোর কলিকালে প্রত্যেক জীব যদি কৃষ্ণ ভজন একনিষ্ঠভাবে না করে তো তাকে ত্রিতাপ জ্বালা কখনোই তাকে ছাড়বে না। ত্রিতাপ জ্বালা তাকে দিবারাত্র পেছন করে মারবে।